হাবিব আপনার কাজ দাওয়াত দেওয়া, আমি যাকে তাকে হাবিবের উম্মত বানাবো না, যার কলব পবিত্র আমি তাকে আমার নবীর জন্য কবুল করে ফেলবো। তখন আল্লাহর হাবিব ডাক দিয়ে বললেন, মালিক, মক্কার হয়তোবা আবু লাহাব আমার দাওয়াত শুনতে চায় না, আবু জাহাল শুনতে চায় না, উতবা সাইবা শুনতে চায় না, কিন্তু গরিব মানুষগুলো যখন কোরআনের শব্দ শোনে তারা পাগলের মতো হয়ে যায়। মধ্যবিত্ত মানুষ যখন কোরআনের আর রহমান আওয়াজ শোনে তারা আমার কদমে আসতে চায়, কিন্তু আবু জাহেলের ভয়ে, আবু লাহাবের ভয়ে, উতবা সাইবার ভয়ে তারা আসতে পারছে না। তাদের তো কোনো দোষ নাই। তখন আল্লাহ ডাক দিলেন, হাবিব আপনি কি বলতে চান? তখন আল্লাহর হাবিব বললেন, মালিক, আমার মন বলছে এই মক্কার দুইজন থেকে যদি একজন মানুষ মুসলমান হয়ে যায় আমি নবী ইসলামের বিজয়ের পতাকা তুলে ফেলতে পারবো। আল্লাহ রাগ দিয়ে বললেন, হাবিব দোয়া করতে দেরি, কবুল হতে দেরি হবে না, আপনি বলেন কি চান। তখন আমার নবী যদি দুই চাইতেন আল্লাহ দুই দিতেন, কিন্তু কামলিওয়ালা বললেন দুইজনের নাম বলবো, আপনি একজনকে কবুল করলে হবে। আল্লাহ বলেন, হাবিব দুই চাইলে দুই দিতাম, যেহেতু দুই থেকে এক বলছেন আপনি প্রস্তাব করেন। তখন কামলিওয়ালা রসুল বললেন, হয়তো আবু জাহেলকে ইসলামের জন্য কবুল করেন, অন্যথায় ওমর ইবনুল খাত্তাবকে আমি নবীর জন্য কবুল করে নেন। তাহলে প্রস্তাব দিয়েছে কটা, রাখতে হবে কয়টা? তা আল্লাহ ডাক দিয়ে বললেন, হাবিব যদি দুই চাইতেন আমি দুইটারেই দিতাম, কিন্তু আপনি বললেন দুই থেকে এক, হয়তো আবু জাহেল না হয় ওমর ইবনুল খাত্তাব। আপনি সিরাতের কিতাব খোলেন, আবু জাহেল বয়সে বৃদ্ধ ছিল, ফারুক আজম বয়সে নওজওয়ান যুবক ছিল। কেউ বলছেন 27 বছর, কেউ বললেন আরেকটু বেশি। যা যাই বলুক 27 বছর যদি ধরে নেই তাহলে যুবক ছিলেন। ওমর ইবনুল খাত্তাব যুবক ছিলেন, আবু জাহেল বয়সে বৃদ্ধ ছিলেন। আমার মালিক বলেন দোয়া কবুল। আবু জাহেলকে নিলাম না, ওমর ইবনুল খাত্তাবকে নিলাম। আল্লাহ বৃদ্ধটাকে নেন নাই, যুবকটারে নিলেন। কেন? আমার মালিক এইটার মাধ্যমে বিশ্বের যুবককে এটাই আইডেন্টিটি দিয়ে দিয়েছেন, এই যুবক তোমার কাজ সিনেমাই নয়, তোমার কাজ নাটকে নয়, তোমার কাজ জেনাই নয়। আমার কামলিওয়ালার ইসলামকে যদি জিন্দা করতে হয়, ওমরের মতো রক্ত যদি মাঠে দেওয়া যায়, তাহলে বিশ্বে আবার ইসলাম বিজয় হয়ে যাবে।